আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ওই 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে আপনার একবারের জন্য ভয় কাজ করবেন না। কল সেন্টার ক্যারিয়ারের গোপন কিছু সুবিধা। হ্যাঁ, অনেকে মনে করেন কল সেন্টার মানে শুধু কল রিসিভ করা বা কমপ্লেইন নেওয়া, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন কিছু সুবিধার কথা বলবো যা সব ধরনের অফিসে কিন্তু আপনি পাবেন না, তবে কল সেন্টারে এটা কিন্তু খুবই সাধারণ কিছু বিষয়। চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের কল সেন্টারে সেই কিছু গোপন সুবিধা। প্রথম যে লুকানো সুবিধা সেটি রয়েছে স্কিল ডেভেলপমেন্ট ফ্যাক্টরি। কল সেন্টারকে আমি অন্তত বলি স্কিল ডেভেলপমেন্টের একটি ফ্যাক্টরি, কারণ কল সেন্টারে কাজ করে আপনার বিভিন্ন ধরনের স্কিলের ডেভেলপমেন্ট হয়ে থাকে। এখন আপনি বলতেই পারেন আসলে কি কি স্কিল ডেভেলপমেন্ট হয়ে থাকে এই কল সেন্টারে কাজ করে। প্রথমত যে স্কিলটি ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি এমনও হয়ে থাকে আমরা অনেকেই কথা বলতে পারি না, অনেক মানুষের সাথে কথা বলতে পারি না, বা গুছিয়ে কথা বলতে পারি না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, কিন্তু আপনি যদি কল সেন্টারে অন্তত 6 মাস কাজ করেন তাহলে আপনার কথা বলার যে পরিবর্তন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে লিসেনিং স্কিল। আপনার শ্রবণ শক্তি এবং কথা বলার যে ধৈর্যতা, মানে কথা শোনার যে ধৈর্যটা, সেই ধৈর্যটা অনেকটাই বৃদ্ধি পাবে এই কল সেন্টারে মিনিমাম 6 মাস বা 3 মাস বা 1 বছর যদি কাজ করেন। কারণ মানুষের কথা যদি ভালো করে না শোনা যায় তাহলে তার সমস্যা কিন্তু কোনোভাবেই সমাধান করা যায় না। এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার কম্পিউটার দক্ষতা বা টাইপিং স্পিড, টাইপিং নলেজ, আপনার ডেটা এন্ট্রি এবং বিভিন্ন ধরনের টুলস শেখা। বর্তমান সকল কোম্পানিতেই কিন্তু কম্পিউটার রয়েছে, কারণ কম্পিউটার বেসড কাজ। শুধু যে আপনি আইটি সেক্টরে আসলেই কম্পিউটার বেসড কাজ হতে হবে এমনটা না, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কম্পিউটার বেসড কাজ রয়েছে। তাই আপনি যেখানেই যাবেন না কেন আপনাকে কিন্তু কম্পিউটার নিয়ে কাজ করতে হবে। আর এই কম্পিউটার আমরা সাধারণত যেটা করে থাকি সেটি হচ্ছে বিভিন্ন একাডেমিতে ভর্তি হয়ে 6 মাসের একটা কোর্স করি, 3 মাসের কোর্স করি। আলটিমেটলি এই কোর্স করার পর তারা নির্দিষ্ট কয়েকটা জিনিস ছাড়া আসলে শিখিয়ে দিবে না, এবং এই কোর্স শেষ করার পরে গিয়ে আপনি কিন্তু ভুলে যাবেন যে আসলে আপনি কি কোর্স করেছেন। আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন, আপনি না কোনো কম্পিউটারের কোর্স হয়তো বা করে রেখেছেন, কিন্তু এখন আপনি আসলে জানেন না যে কিভাবে এই কাজগুলো করতে হয়। কিন্তু আপনি যদি একবার কল সেন্টারে বা কাস্টমার সার্ভিসে এন্ট্রি নিতে পারেন জবে, তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু আপনি কম্পিউটারের বিভিন্ন ধরনের স্কিল আপনি শিখে যাবেন, যেটি আপনার পরবর্তী লাইফে বা পরবর্তী জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিতীয় যে লুকানো সুযোগ সেটি রয়েছে ইংলিশে ফ্লুয়েন্সি। অর্থাৎ আমরা অনেকেই আছি ইংলিশে শুদ্ধভাবে এবং গুছিয়ে কথা বলতে পারি না। ইংরেজি আমরা বুঝি কিন্তু ফ্লুয়েন্টলি আমরা বলতে পারি না। সেক্ষেত্রে আসলে কল সেন্টারে কাজ করলে কোন সুবিধাটি হবে? আসলে কল সেন্টারে কাজ করলে যে সুবিধা হবে, যদিও বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে বাংলাতেই কাস্টমার সার্ভিস দিয়ে থাকে বা বাংলাতেই কনভারসেশন হয়, কিন্তু এই বাংলাতে কনভারসেশন হলেও যে লেখালেখিগুলো আপনাকে করতে হয় বা যে কমিউনিকেশনগুলো আপনি পাবেন বিভিন্ন ক্লায়েন্টের থেকে পাবেন বা অফিসের যে কাজগুলো হয়ে থাকে তার ম্যাক্সিমামই না আপনাকে ইংলিশে টাইপ করতে হচ্ছে। কাস্টমার একটা ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকটা আপনাকে ইংলিশে টাইপ করতে হচ্ছে। আপনার একটা অফার এসেছে, অফারটা পুরোটাই ইংলিশে এসেছে। সো এই ইংরেজিতে যে শব্দগুলো আসছে বা ইংলিশে যে কমিউনিকেশনগুলো আসছে, সে কমিউনিকেশনগুলো কিন্তু আপনি পড়ছেন, পড়ার পর আপনি বুঝে নিচ্ছেন। এবার বুঝতে বুঝতে আপনি লিখতে লিখতে একটা দুইটা করে কথা বলতে বলতে কিন্তু আসলে আপনার মধ্যে ইংলিশে সুন্দর করে কথা বলা, ফ্লুয়েন্টলি কথা বলা, সেই বিষয়টা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। আর একবার যদি আপনার ভিতরে ইংলিশের ফ্লুয়েন্সিটা খুব ভালোভাবে আসে, তাহলে ইন্টারন্যাশনাল কল সেন্টার বা ইন্টারন্যাশনালি মানুষের সাথে যোগাযোগের জন্য যে সকল কোম্পানিগুলি রয়েছে, কাজ করার সুযোগ রয়েছে, সেখানে কাজ কিন্তু আপনার জন্য খুবই সুযোগ তৈরি করে দিবে। এবং বাংলাদেশে বহুত ইন্টারন্যাশনাল কল সেন্টার এবং বাংলাদেশে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ইন্টারন্যাশনালি ক্লায়েন্টকে হ্যান্ডেল করে থাকে। সো সেই সব জায়গায় কিন্তু সুযোগ পাওয়াটা আপনার জন্য খুবই সুবিধা হবে। 3 নম্বর যে হ্যাকটি রয়েছে সেটি হচ্ছে কুইক ক্যারিয়ার গ্রোথ। আমি আসলে কল সেন্টারে
যত দ্রুত মানুষের ক্যারিয়ারের গ্রোথ দেখতে পাই, অন্য কোনো জবে কিন্তু আসলে এতটা ক্যারিয়ারের গ্রোথ হয় না। হয়তোবা স্যালারির দিক থেকে কল সেন্টার থেকে অন্য অন্য কোম্পানিতে আপনার ক্যারিয়ারের গ্রোথ রয়েছে, অর্থাৎ স্যালারিটা আপনার অন্য অন্য কোম্পানিতে বেশি রয়েছে। যদিও কল সেন্টারের শুরুতে স্যালারিটা কিন্তু অতটা বেশি হয় না, বা কল সেন্টারের শুরুতে স্যালারিটা অতটা বেশি আপনি পাবেন না, কিন্তু আপনার ক্যারিয়ারের যে গ্রোথ, আপনার এক্সপিরিয়েন্সের যে গ্রোথ, আপনার নিজের যে ডেভেলপমেন্ট, সেটি কিন্তু আপনি 100% পাবেন। এই ধরুন আপনি কল সেন্টারে কাজ শুরু করলেন, প্রথমে এজেন্ট হিসেবে কাজ শুরু করতে হয়, তো আপনি এজেন্ট হিসেবে কাজ শুরু করলেন, করার পরে আপনি 3 মাস বা 6 মাস পর আপনি কিন্তু সিনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র এজেন্ট হয়ে যাবেন, এবং সিনিয়র এজেন্ট হওয়ার পরেও কিন্তু আপনার কাজ সেম থাকবে, এবং পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে আপনি টিম লিডার হচ্ছেন, অথবা আপনি ট্রেনার হচ্ছেন, অথবা আপনি কোয়ালিটি অ্যানালিস্ট হচ্ছেন। এবং এই যে লিডারশিপটাতে আপনি কাজ করা শুরু করলেন, এখানে হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছর কাজ করার পরপরই কিন্তু আপনি অ্যাজ এ সিনিয়র টিম লিডার, সিনিয়র ট্রেনার, সিনিয়র কোয়ালিটি অ্যানালিস্ট হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। এবং একবার যদি আপনি সিনিয়র পোস্টে আসতে পারেন, এবং এরপর থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার পদে বা ডেপুটি ম্যানেজার পদে, এবং বর্তমান বাংলাদেশে এমন অনেক কোম্পানিতে কাজ করছে যারা কিন্তু এই কল সেন্টারই তাদের প্রথম জব বা ফার্স্ট জব কল সেন্টার। এই ব্যক্তিগতভাবে আমাকেই না বলুন আপনি, আমি 6 মাস মাত্র কল ধরেছিলাম। 6 মাস পর গত 5 বছরে আমার যে ক্যারিয়ার গ্রোথ সেটি আমি নিজেই দেখতে পাচ্ছি। এখন অ্যাজ এ ম্যানেজার হিসেবে একটা কোম্পানিতে দায়িত্বরত আছি। সো এই কল সেন্টার যে শুরু করলেই যে আসলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, এই কথাটা না আমি অন্তত বিশ্বাস করি না। যদি আপনি কাস্টমার সার্ভিস বা কল সেন্টারে এসে ডেডিকেশনের সাথে কাজ করেন, এবং আপনার লক্ষ্য যদি থাকে আসলে কিছু একটা করার, তাহলে এই সেক্টরটাতে আপনার আসলে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে ওই সকল ব্যক্তির যারা আসলে এইখানে নয়, অন্য কোনো জায়গায় গিয়ে স্টেবল থাকতে পারে না, শুধু কোম্পানি চেঞ্জ করতে থাকে, ভালো লাগছে না, এখানে ভালো লাগছে না, স্যালারি কম, এটা কম, ওইটা কম, প্রমোশন হলো না, দ্রুত প্রমোশন চায়, অতিমাত্রায় দ্রুত, এদের জন্য আসলে কিন্তু না। সো আপনার যদি এই ধৈর্যটা থাকে তাহলে কিন্তু কল সেন্টারটা আপনার জন্য বেস্ট। 4 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে আর্নিং অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। কল সেন্টার কিন্তু বর্তমানে এখানে আর্নিং এর কিন্তু ব্যাপক একটা সুযোগ রয়েছে, এবং এখানে ফ্লেক্সিবিলিটির একটা বিষয় রয়েছে। সাধারণত কল সেন্টারগুলো হয়ে থাকে রোস্টার বেসিস, অর্থাৎ সকালে একটা শিফট থাকে, দুপুরে একটা শিফট থাকে, আবার রাত্রেবেলা একটা শিফট থাকে। সো আপনি যদি মনে করেন যে না, আপনি সারাদিন টুকটাক অন্য কাজ করবেন এবং রাত্রে গিয়ে আপনি হচ্ছে কল সেন্টারে কাজ করবেন, বা রাত্রে আপনি এই জবটা করবেন, তাহলে নাইট শিফটটা আপনি বেছে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না, আপনি স্টুডেন্ট, আপনার আসলে সকালবেলায় ক্লাস রয়েছে, আপনি ক্লাস শেষ করে দুপুরবেলায় আসলে শিফট শুরু করবেন, সেখানেও কিন্তু এই সুযোগটা রয়েছে। আবার যদি কেউ মনে করেন যে না, আমি ফুল টাইম কাজ করতে চাই, তাহলে সেই ধরনের কল সেন্টারও কিন্তু বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল। সো আপনি কিন্তু আপনার সুযোগ বুঝেই এই কাজটাতে আসতে পারছেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, সেটি হচ্ছে কাস্টমার সার্ভিস বা কল সেন্টারে কাজ করে এক্সট্রা আর্নিং এর সুযোগ আছে। কারণ আপনার যদি কিছু নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট ফিল আপ করলে কিন্তু কেপিআই এর সুযোগও এখানে থাকে। সো আপনি এক্সট্রা আর্নিংও কিন্তু এখান থেকে করতে পারছেন। সো সব দিক থেকে মিলিয়ে কিন্তু কল সেন্টার যথেষ্ট ভালো একটি জায়গা। নাম্বার 5, গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়ার্কপ্লেস। আসলে কল সেন্টার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের নিয়েই কাজ করে। অনেক কল সেন্টার রয়েছে, এবং দেশি অনেক কল সেন্টার রয়েছে যারা আমাদের ইন্টারনাল যে সকল কাস্টমার সার্ভিস যারা প্রোভাইড করে, বা বিভিন্ন কোম্পানি রয়েছে তাদের কাস্টমার সার্ভিসটা প্রোভাইড করে থাকে। অর্থাৎ আপনি গ্লোবালি মানুষের সাথে কানেক্টেড হতে পারছেন, আপনি আমাদের ইন্টারনাল কাস্টমারের সাথে, ইন্টারনাল ক্লায়েন্টের সাথে মিট করতে পারছেন। ক্লায়েন্টের অর্থাৎ গ্লোবালি মানুষ কিভাবে কাস্টমারকে হ্যান্ডেল করছে, গ্লোবালি ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করছে, বা আমাদের ন্যাশনাল ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করছে, এই সকল একটা আইডিয়া কিন্তু আপনার ভিতরে চলে আসবে। সো এখান থেকে ক্যারিয়ার শুরু করে আপনি যদি অন্য কোনো জবেও যান, তাহলে কিন্তু আপনি কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে আপনার ওয়ার্ক প্লেসের অন্য অন্য কর্মীদেরকে ম্যানেজ করতে হয় অ্যাজ এ লিডার হিসেবে, সেই সকল আইডিয়া কিন্তু আপনার মধ্যে চলে আসবে এবং সেই এক্সপিরিয়েন্সটা আসবে। এবং 6 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গেটওয়ে।
আসলে নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার গেটওয়ে বলতে কি, আপনি যখন কাস্টমার সার্ভিস বা কল সেন্টারে কাজ করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার একটা সংযোগ স্থাপন হবে। কারণ আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করছেন, আপনি দেশি ক্লায়েন্টের সাথে কাজ করছেন। সো বিভিন্ন কোম্পানির ক্লায়েন্টের সাথে কিন্তু আপনার একটা মোটামুটি ভালো যোগাযোগ হয়ে যাবে, এবং যোগাযোগ হওয়ার পর আপনার যদি কখনো কোনো অপরচুনিটি আসে অন্য কোনো কোম্পানিতে বা সেই সকল কোম্পানিতে, তো সেখানে কিন্তু আপনার চান্সেস বা আপনার জবের পসিবিলিটিটাও অনেকটাই বেড়ে যায়। এবং 7 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ ইয়োরসেলফ। অর্থাৎ আপনার নিজের যে ট্রান্সফরমেশনটি আসবে এই কাস্টমার সার্ভিসে কাজ করে, সেটা অন্য কোনো জায়গায় কাজ করে আপনি আপনার নিজের ট্রান্সফরমেশনটা আনতে পারবেন না। আপনি এখন হয়তো 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছেন না, কিন্তু আপনি বিলিভ করুন, আপনি যদি একবার 6 মাসের জন্য হলেও কাস্টমার সার্ভিসে আসেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ওই 5 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে আপনার একবারের জন্য ভয় কাজ করবেন না। ফ্লুয়েন্টলি এবং স্পষ্ট ভাষায় সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন, যেন আপনার কথাগুলো তারা বুঝতেও পারবে। অর্থাৎ নিজের মধ্যে একটা কনফিডেন্ট আপনি কিন্তু পাবেন এই কাস্টমার সার্ভিসে আপনি জব করলে। শুধু যে কল সেন্টারেই আপনাকে জব করতে হবে না, কাস্টমার সার্ভিস বিভিন্ন প্রকার রয়েছে। কল সেন্টার রয়েছে, ফিল্ড কাস্টমার সার্ভিস অর্থাৎ ফেস টু ফেস কাস্টমার সার্ভিস রয়েছে, এছাড়া অনেক সার্ভিস রয়েছে কাস্টমার সার্ভিস। সো আপনি একবার যদি কাস্টমার সার্ভিসে আসেন, আপনার নিজের যে ডেভেলপমেন্ট হবে, এর থেকে বড় ডেভেলপমেন্ট আর কি হতে পারে আপনারাই জানাবেন। সর্বশেষ বলবো, কল সেন্টার জব শুধুমাত্র একটা চাকরি না, এটা একটা ক্যারিয়ার স্কুলও বলা চলে। কারণ আপনার ক্যারিয়ারের কিভাবে আপনি ক্যারিয়ারের সামনে যাবেন, কিভাবে অন্য কোম্পানিতে গিয়ে আপনি কাজ করবেন, এই সকল শিক্ষাটা, অন্যের সাথে কথা বলার স্টাইল, মানুষের সাথে প্রফেশনালি মেশার স্টাইল, প্রফেশনাল কালচারের বিল্ড আপ করা নিজের মধ্যে, এই সকল শিক্ষা আপনাকে দিবে একমাত্র কাস্টমার সার্ভিস বা কল সেন্টার। সো আমার সাথে যদি আপনারাও একমত হয়ে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই টাইপের আরও অনেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।